বিয়ের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতাটা ঠিক করছিল রাহুল। তখনই কানের মধ্যে ভেসে এলো একটা খুব চেনা কণ্ঠস্বর। কিরে রাহুল, চিনতে পেরেছিস নাকি ভুলে গেছিস? রাহুল চমকে তাকিয়ে দেখল সামনের মেয়েটি তার স্কুলের সেই ক্লাসমেট অঙ্কিতা। নীল সিল্কের শাড়িতে ওকে আজ বড় বেশি অচেনা অথচ ভীষণ মায়াবী লাগছে। রাহুল একটু থতমত খেয়ে বলল, অঙ্কিতা, তুই এখানে? মানে আজ বোধহয় তোর সঙ্গে প্রায় 10 বছর পর দেখা হলো, তাই না? হুম, ঠিক বলেছিস। সময় তো আর কারোর জন্য থেমে থাকে না রাহুল। এই সামান্য কয়েকটা শব্দ বলেই অঙ্কিতা ম্লান একটু হাসল। ওর চোখের কোণে এক অদ্ভুত ক্লান্তি, যা রাহুলের নজর এড়ালো না। রাহুল আর অঙ্কিতার স্কুল লাইফটা ছিল খুনসুটিতে ভরা, কিন্তু পড়াশোনার চাপে আর শহরের বদলানো ঠিকানায় যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বিয়ের আসরে ভিড়ের এক কোণে ওরা কথা বলতে শুরু করলো। রাহুল লক্ষ্য করল অঙ্কিতা আগের মতো আজ চঞ্চল নেই। ও খুব কম কথা বলছে। বেশিরভাগ সময় রাহুলের কথা শুনছে আর মাথা নাড়া দিচ্ছে। রাহুল ওর পুরনো জোকসগুলো বলছিল, আর অঙ্কিতা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল। সেই চাহনি কি ছিল? শ্রদ্ধা নাকি না পাওয়া কোনো তৃপ্তি? বর্ণিল আলো আর উৎসবের আবহেও অঙ্কিতার নীরবতা রাহুলের মনে একটা সূক্ষ্ম হাহাকার তৈরি করছিল। রাহুল যখন ওর হাতটা আলতো করে ছুঁয়ে দিচ্ছিল, অঙ্কিতা সরিয়ে নিল না, বরং ওর হিমশীতল আঙুলগুলো রাহুলের উষ্ণতার পরশ নিতে চাইল। সেই রাত থেকেই শুরু হলো এক নতুন অধ্যায়। এরপর ধীরে ধীরে ওরা দিনের পর দিন ফোনে কথা বলতে শুরু করল। রাহুল বুঝতে পারল অঙ্কিতা ওর জীবনের এক গভীর ট্র্যাজেডির মধ্যে দিয়ে যাচ্ছে। ওর বিয়ে ঠিক হয়ে ভেঙেও গেছে, আর সেই সামাজিক গ্লানি ওকে ভিতরে ভিতরে কুঁকড়ে খাচ্ছে। এভাবেই এক পর্যায়ে এসে রাহুলের মনে ওকে নিয়ে ভালোবাসার জন্ম নিল। এ ভালোবাসা পাওয়ার চেয়ে বেশি ছিল আগলে রাখার। কিন্তু অঙ্কিতা খুব কমই তার নিজের মনের কথাগুলো প্রকাশ করত। ও শুধু মাঝে মধ্যে বলতো, রাহুল, বেশি স্বপ্ন দেখিস না। কিছু কিছু গল্প অসম্পূর্ণ থাকলেই সুন্দর। রাহুল ওর কথাগুলো তখন গুরুত্ব দেয়নি। ও ভেবেছিল ভালোবাসা দিয়ে সব ক্ষত মুছে দেওয়া যায়। কিন্তু ও জানত না অঙ্কিতার নীরবতার আড়ালে লুকিয়ে আছে এক মরণ ব্যাধি বা এমন কোনো সত্যি যা হয়তো তাদের এই গাঢ় হতে থাকা সম্পর্কটাকে কোনো দিন পূর্ণতা দেবে না। শীতের শেষ বিকালের মতো অঙ্কিতাও যেন রাহুলের জীবন থেকে আস্তে আস্তে মিলিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অথচ রাহুল তখন ওকে নিয়ে ঘর বাঁধার রঙিন স্বপ্ন দেখতে ব্যস্ত। বসন্তের বাতাস বইতে শুরু করলেও রাহুলের জীবনে তখন কালবৈশাখীর মেঘ জমেছে। অঙ্কিতার সাথে কাটানো মুহূর্তগুলো ক্রমশ ছোট হয়ে আসছিল। ফোন করলেও ধরত না, দেখা করতে চাইলেও নানা বাহানায় এড়িয়ে যেত। একদিন জোর করে ওর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো রাহুল। অঙ্কিতা বেরিয়ে এলো। ওর মুখটা ফ্যাকাশে, চোখের নিচে কালি। সেই বিয়েবাড়ির উজ্জ্বল অঙ্কিতা যেন মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। অঙ্কিতা, তুই আমায় এড়িয়ে যাচ্ছিস কেন? আমাদের সম্পর্কটা কি তোর কাছে শুধুমাত্র টাইম পাচ্ছিল? অঙ্কিতা কোনো উত্তর দিল না, শুধু ওর বড় বড় চোখের দৃষ্টিটা দূরে দিগন্তের দিকে নিবদ্ধ রইল। ওর এই নীরবতা রাহুলকে আরো বেশি অস্থির করে তুলছিল। কিছু তো বল। আমি তোর জন্য সব করতে পারি অঙ্কিতা, সব। ইভেন আমাদের বিয়ের কথা আমি বাড়িতেও জানিয়ে দিয়েছি। বাড়ি ফিরে যা রাহুল। আমাকে ভুলে যাওয়াই তোর জন্য মঙ্গল। ভুলে যাওয়া কি এতটাই সহজ অঙ্কিতা? কেন করছিস এমনটা? রাহুল জানত না অঙ্কিতা এক মরণঘাতী অসুখের সাথে লড়ছে। ওর লিউকেমিয়া ধরা পড়েছিল ঠিক যখন ওদের প্রেমটা গাঢ় হতে শুরু করে। ঠিক সেই সময় তাই ও চায়নি রাহুল ওর এই কষ্টের ভাগিদার হোক। ও চেয়েছিল রাহুল ওকে একটি সুন্দর স্মৃতি হিসাবে মনে রাখুক, কোনো রুগ্ন বা মৃত্যু পথযাত্রীর মানুষ হিসেবে নয়। অঙ্কিতার সংলাপ যত কমছিল, ওর চোখের ভাষা ততটাই গভীর হচ্ছিল। একদিন বিকেলে গঙ্গার ঘাটে শেষবার দেখা হলো ওদের দুজনের মধ্যে।
গোধূলির আলোয় অঙ্কিতাকে একটা অপার্থিব মূর্তির মতো লাগছিল। সেদিনের নিস্তব্ধতা ছিল অসহ্য। রাহুল অনেক কথা বলল, ভবিষ্যতের পরিকল্পনা, একটা ছোট্ট সাজানো সংসার আর এক রাত সুখের কথা। কিন্তু অঙ্কিতা শুধু শুনল, একবারের জন্য বাধা দিল না। যখন সূর্যটা ডুবে গেল, অঙ্কিতা রাহুলের কাঁধের মধ্যে মাথা রাখল। রাহুলের মনে হলো ওর শরীরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। রাহুল, অন্ধকার হয়ে আসছে, এবার বাড়ি যা। কালকে আবার আসবে তো? অঙ্কিতা কোনো উত্তর দিল না, শুধু রাহুলের হাতের মুঠোয় একটা ছোট্ট চিরকুট গুজে দিয়ে দ্রুত পায়ে ভিড়ের মধ্যে মিশে গেল। রাহুল ডাকল, কিন্তু সে আর ফিরে তাকালো না। বাড়ি ফিরে কাঁপা কাঁপা হাতে রাহুল চিরকুটটা খুলল, যেখানে লেখা ছিল, বন্ধুত্বটা চিরকাল থাকে রাহুল, কিন্তু মানুষ থাকে না। আমি তোকে হাসি খুশি দেখতে চেয়েছিলাম, আমার শেষ সময়টা সাক্ষী করতে চাইনি, ক্ষমা করে দিস। পরদিন সকালে রাহুল যখন অঙ্কিতাদের বাড়ি পৌঁছল, দেখল সেখানে তখন কান্নার রোল উঠেছে। সাদা কাপড়ে ঢাকা অঙ্কিতা তখনও শান্ত, যেন গভীর ঘুমে আচ্ছন্ন। ওর সেই কম কথা বলার রহস্যটা আজ রাহুল বুঝেছে, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। যে মেয়েটি কথা কম বলতো, সে আজকে চিরকালের মতো নীরব হয়ে গেছে। রাহুল বুঝল, বিয়ে বাড়ির সেই হুট করে দেখা হওয়াটা আসলে কোনো নতুন জীবনের শুরু ছিল না, ওটা ছিল এক দীর্ঘ বিচ্ছেদের ভূমিকা মাত্র। এরপর অঙ্কিতা চলে যাওয়ার পর কয়েকটা বছর কেটে গেছে। ক্যালেন্ডারের পাতা উল্টেছে, ঋতু বদলেছে, কিন্তু রাহুলের সেই বিকেলটা যেন থমকে আছে গঙ্গা সেই ঘাটে। বিয়ের বাড়ির সেই রঙিন আলো আর অঙ্কিতা নীল শাড়ির খসখস শব্দ আজ ওর কানে ভাসে। রাহুল এখন অনেক বেশি চুপচাপ হয়ে গেছে, অনেকটা ঠিক শেষ দিনগুলোর অঙ্কিতার মতো। রাহুল এখন প্রায় সেই পুরনো স্কুলটার সামনে গিয়ে দাঁড়ায়। মাঠের ধারের কৃষ্ণচূড়া গাছটার নিচে বসলে ওর মনে হয়, এই তো পাশে অঙ্কিতা বসে আছে। সেই একই ম্লান হাসি, সেই একই নীরবতা। জানিস অঙ্কিতা, এখন কেউ আর আমাকে জোক শোনানোর জন্য জোর করে না রে। কেউ আর শোনার জন্য আমার দিকে ওভাবে তাকিয়ে থাকে না। কিন্তু কোনো উত্তর মেলে না। বাতাসে শুধু পাতার মর্মর শব্দ ভেসে আসে। এদিকে রাহুল ওর ঘরের একটা ড্রয়ারে অঙ্কিতা সেই শেষ চিরকুটটা আজও আগলে রেখেছে। কাগজটা ভাজে ভাজে হলদেটে হয়ে গেছে, কিন্তু অক্ষরগুলো রাহুলের হৃদয়ে আজও টাটকা। ও মাঝে মধ্যে ডায়েরি লেখে, যেন অঙ্কিতাকে চিঠি লিখছে। একদিন বিকেলে বৃষ্টির শব্দে রাহুলের ঘুম ভাঙল। ও জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বৃষ্টি ভেজা মাটির সোদা গন্ধে অঙ্কিতার গায়ে সে চেনা সুগন্ধটা যেন মিশে আছে। রাহুল বিড়বিড় করে বলল, তোর কথাই ঠিক ছিল অঙ্কিতা। কিছু কিছু গল্প অসম্পূর্ণ থাকলেই হয়তো বেশি সুন্দর। পূর্ণতা পেলে হয়তো আমাদের এই প্রেমটা একদিন অভ্যেসে পরিণত হতো। আজ তুই নেই বলেই তুই আমার প্রত্যেকটা নিঃশ্বাসে আছিস। রাহুল এখন আর কাঁদে না। ও বুঝেছে, মৃত্যু শরীরকে কেড়ে নিতে পারে, কিন্তু ভালোবাসাকে নয়। ও এখন সব মানুষদের সেবা করে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছে। অঙ্কিতার নামেই ও একটা ছোট্ট ট্রাস্ট গড়ে তুলেছে। প্রত্যেকটি অসুস্থ মেয়ের হাসিতে ও যেন অঙ্কিতাকেই খুঁজে পায়। অঙ্কিতা সেই কম কথা বলা, সেই বিষণ্ণ চাহনি এখন রাহুলের শক্তির উৎস। ওর একা নয়, ওর একাকিত্বই এখন ওর সবচেয়ে প্রিয় সঙ্গী। শহরের কোণে ছোট্ট এক বিয়ের বাড়িতে যখন সানাই বাজে, রাহুল ভিড়ের মধ্যে আর কাউকে খোঁজে না। ও জানে ওর অঙ্কিতা ওর মনের এক গহীনে আছে, যেখান থেকে তাকে কেড়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো অন্ধকার বা কোনো মৃত্যুর নেই। রাহুল আকাশের ধ্রুবতারাটার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, ভালো থাকিস অঙ্কু। আমাদের পরের দেখাটা যেন কোনো অসম্পূর্ণ গল্পের মতো না হয়। অঙ্কিতার নামে তৈরি সে ছোট্ট ট্রাস্টের কাজ সামলাতে ইদানিং রাহুলকে খুব ব্যস্ত থাকতে হয়। একদিন বিকেলে ট্রাস্টের অফিসে এক তরুণী এসে ঢুকল। পরনে সাদামাটা কুর্তা, চোখে চশমা আর হাতে একটা ছোট্ট পুরনো ডায়েরি। মেয়েটিকে দেখে রাহুল স্থির হয়ে গেল। মেয়েটি
হাঁটা চলার ধরনে কোথায় যেন অঙ্কিতার একটা ছোঁয়া লেগে আছে। আপনি কি রাহুল সেন? আমি স্নেহা, অঙ্কিতার কলেজের রুমমেট, আর ওর শেষ দিনগুলোর সবচেয়ে কাছের বন্ধু। রাহুল অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। 10 বছরেই প্রথম ও অঙ্কিতার এমন কাউকে সামনে পেল যার সাথে ওর পরিচয়ের বৃত্তটা মেলেনি। স্নেহা, অঙ্কিতা আপনার কথা বলেছিল কিনা আজ আর মনে নেই, তবে বসুন। আপনি অঙ্কিতাকে চিনতেন? চিনতাম বললে ভুল হবে। ওর লড়াইটা আমি খুব কাছ থেকে দেখেছি। ও যখন জানলো ওর হাতে খুব কম সময়, ও শুধু আপনার কথাই বলতো। তবে ও চাইতো না যে আপনি ওর যন্ত্রণার সাক্ষী হন। স্নেহা তার হাতের ডায়েরিটা রাহুলের দিকে এগিয়ে দিল। এটা অঙ্কিতার ডায়েরি। রাহুল জানতো না অঙ্কিতা ডায়েরি লিখত। স্নেহা যখন কথা বলছিল, রাহুলের মনে হচ্ছিল ও যেন অঙ্কিতার কণ্ঠস্বর নতুন করে শুনতে পাচ্ছে। স্নেহা খুব শান্ত, ওর গলার স্বরে এক অদ্ভুত মায়া লুকিয়ে আছে। অঙ্কিতা মারা যাওয়ার আগে আমাকে একটা কথা দিয়ে গিয়েছিল। স্নেহা, রাহুল যদি কখনো নিজেকে গুটিয়ে নেয়, যদিও স্মৃতি নিয়ে বেঁচে থাকতে গিয়ে জীবনকে অবহেলা করে, তবে তুই ওকে এই ডায়েরিটা দিস। ওকে বলিস আমি বেঁচে নেই মানে এই নয় যে ওকেও মরে যেতে হবে। রাহুল ডায়েরির পাতা উল্টাতে লাগলো। প্রতিটা পাতায় অঙ্কিতা রাহুলের জন্য ভালোবাসা জমিয়ে রেখে গেছে, কিন্তু সেখানে শোকের চেয়ে বেশি ছিল জীবনকে ভালোবাসার মন্ত্র। কিছুদিন পর স্নেহা এখন প্রায়ই ট্রাস্টের কাছে রাহুলকে সাহায্য করতে আসে। রাহুল লক্ষ্য করল স্নেহা ঠিক অঙ্কিতার মতো নীরব নয়, কিন্তু ওর কথা বলার মধ্যে এক গভীর বোধ আছে। ও রাহুলকে কষ্ট থেকে টেনে বের করতে চায় না, বরং কষ্টের সাথে বন্ধুত্ব করে কিভাবে বাঁচতে হয় তা শেখায়। আপনি কেন আমার জন্য এত কিছু করছেন স্নেহা? আপনার তো একটা নিজস্ব জীবন আছে। অঙ্কিতা আমার বোন ছিল না, কিন্তু বোনের চেয়েও বেশি ছিল। ও আপনার মধ্যে এক আকাশ ভালোবাসা দেখে গিয়েছিল। সেই ভালোবাসাটা যাতে বিষণ্ণতায় নষ্ট না হয়, সেটা দেখাও আমার দায়িত্ব। সেদিনের পর এক সন্ধ্যায় গঙ্গার ঘাটে রাহুল আর স্নেহা বসেছিল। সেই একই জায়গা যেখানে রাহুল অঙ্কিতাকে হারিয়েছিল, কিন্তু আজ পাশে বসে থাকা মেয়েটি ওকে ডায়েরি পড়ে শোনাচ্ছে। রাহুলদা, অঙ্কিতার একটা লাইন শুনুন। যে পাখি উড়ে যায় সে আকাশটা রেখে যায় অন্যের ওড়ার জন্য। আকাশটা তো আপনারই আছে, শুধু ডানা ঝাপটাতে ভুলে গেছেন। রাহুল অনুভব করল স্নেহা যেন অঙ্কিতার পাঠানো একটা দূত। ওর জীবনের সেই দীর্ঘ অন্ধকার সুরঙ্গের শেষে স্নেহা এক টুকরো স্নিগ্ধ আলো হয়ে দাঁড়িয়েছে। রাহুল বুঝতে পারল প্রেম মানে শুধু কাউকে আঁকড়ে ধরা নয়, প্রেম মানে কারো ফেলে চলে যাওয়া ইচ্ছেগুলোকে অন্যের সাহায্যে বাঁচিয়ে রাখা। স্নেহার উপস্থিতি রাহুলের জীবনে এক পশলা বৃষ্টির মতো এলো, যা দীর্ঘদিনের খা খা করা মরুভূমিতে প্রাণের স্পন্দন জাগিয়ে তুলল। কিন্তু রাহুল বুঝতে পারছিল না এই নতুন অনুভূতিটা ঠিক কি, অঙ্কিতার প্রতি বিশ্বস্ততা নাকি স্নেহার প্রতি এক নীরব টান। মাসের পর মাস কেটে গেল। স্নেহা এখন আর শুধু ট্রাস্টের ভলেন্টিয়ার নয়, সে রাহুলের প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। ট্রাস্টের কাজের ফাঁকে চা খাওয়া কিংবা ছুটির দিনে অঙ্কিতার প্রিয় নীল ফুলগুলো খুঁজতে যাওয়া, সব কিছুতেই স্নেহা এখন অনিবার্য। একদিন অফিসের কাজে খুব দেরি হয়ে গিয়েছিল, বাইরে প্রবল বৃষ্টি। রাহুল আর স্নেহা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। হঠাৎ স্নেহা রাহুলের দিকে তাকিয়ে সরাসরি একটা প্রশ্ন করল। রাহুলদা, মাঝে মাঝে আমার ভয় হয়, আপনি কি আমার মধ্যে অঙ্কিতাকে খোঁজেন, নাকি আমাকে স্নেহা হিসাবেই দেখেন? রাহুল চমকে উঠল। এই প্রশ্নটা ও নিজের মনের ভিতরে অনেকবার উকি দিয়েছে। ও কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে উত্তর দিল, সত্যি বলতে স্নেহা, শুরুতে আমি তোর মধ্যে ওর ছায়া খুঁজতাম, কিন্তু এখন বুঝি তুই আর ও সম্পূর্ণ আলাদা। ও ছিল এক সুন্দর সূর্যাস্ত, যা দেখে শুধু দীর্ঘশ্বাস ফেলা যায়, আর তুই হলি ভোরের আলো, যা দেখে নতুন করে পথ চলা যায়। স্নেহা রাহুলের কথা শুনে হাসল,
কিন্তু সে হাসিতে কিছুটা বিষণ্ণতা মিশেছিল। ও জানে রাহুলের হৃদয়ে সিংহাসনে অঙ্কিতা চিরস্থায়ী। ও কেবল সে সিংহাসনের পাশের এক প্রহরী। অঙ্কিতার বান্ধবী হিসাবে ও রাহুলকে চিনলেও আজও নিজের অজান্তেই রাহুলের প্রেমে পড়ে গেছে, কিন্তু ও কোনো দিন সেটা মুখ ফুটে বলতে পারবে না। জানো রাহুলদা, অঙ্কিতা শেষের দিকে খুব কষ্ট পেত এটা ভেবে যে ও চলে গেলে তুমি একা হয়ে যাবে। ও আমাকে বলেছিল, স্নেহা তুই ওকে আগলে রাখিস। আমি শুধু ওর কথা রাখছি। স্নেহা, তুই কি শুধুই ওর কথা রাখার জন্য আমার পাশে আছিস? তোর নিজের কি কোনো ইচ্ছে নেই? স্নেহা মাথা নিচু করে রইল। ওর নীরবতায় বলে দিচ্ছিল ও অনেক কিছু বলতে চায়, কিন্তু অঙ্কিতার স্মৃতির প্রতি ওর সম্মান ওকে আটকে দিচ্ছে। রাহুল বুঝতে পারল ও স্নেহা জীবনটাকে ওর নিজের শোকের সাথে বেঁধে ফেলেছে। এটা স্নেহার প্রতি অবিচার। ও অনুভব করল অঙ্কিতাকে ভালোবাসার মানে এই নয় যে বাকি জীবনটা এক মৃত মানুষের ছায়ার সাথে ঘর করা। অঙ্কিতা হয়তো চেয়েছিল রাহুল স্নেহার হাত ধরে আবার হাসতে শিখুক। এক রাতে রাহুল অঙ্কিতার ডায়েরির একদম শেষ পাতা পড়ল, যা আগে ওর কখনো চোখে পড়েনি। সেখানে ঝাপসা অক্ষরে লেখা ছিল, রাহুল, আমার বন্ধু স্নেহা খুব একা। ও কাউকে ভালোবাসলে উজাড় করে দেয়। আমি যদি না থাকি, তোরা দুজনে মিলে একটা নতুন গল্প লিখিস। আমি ওপর থেকে দেখে খুব খুশি হব। রাহুল ডায়েরিটা বন্ধ করে বুক ভরা নিঃশ্বাস নিল। ও জানল এবার সময় হয়েছে স্নেহার চোখের দিকে তাকিয়ে কিছু বলার। পরদিন সকালে রাহুল ট্রাস্টে গিয়ে দেখল স্নেহা মন দিয়ে বাচ্চাদেরকে পড়াচ্ছে। রাহুল ওর পাশে গিয়ে দাঁড়ালো আর বলল, স্নেহা, আজ বিকেলে কি একবার গঙ্গার ঘাটে যাবি? তবে আজ কোনো ডায়েরির পাতা পড়তে নয়, আমাদের নিজেদের কিছু কথা বলতে। স্নেহা মুখ তুলে তাকালো। রাহুলের চোখে আজকে সেই পুরনো হাহাকার নেই, বরং আছে এক নতুন সংকল্প। স্নেহা শুধু আলতো করে মাথা নাড়ল। ওর চোখের কোণে এক বিন্দু জল চিকচিক করে উঠল। গঙ্গার ঘাটে সেই পরিচিত বেঞ্চিতে আজ কোনো নিস্তব্ধতা ছিল না। রাহুল স্নেহার হাতটা নিজের হাতের মুঠোর মধ্যে নিল। এবার আর কোনো দ্বিধা নয়, বরং এক নতুন বিশ্বাসের জন্ম হলো। আমি এতদিন শুধু পেছনে থেকে হাঁটছিলাম স্নেহা, কিন্তু আজ আমি তোর হাত ধরে সামনে তাকাতে চাই। অঙ্কিতাকে আমি হারাইনি রে। ও আমাদের মধ্যে বেঁচে থাকবে, আমাদের নতুন পথ চলার সঙ্গী হয়ে। স্নেহা ও রাহুলের কাঁধে মাথা রাখল। ওর দু চোখ বেয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। ও বুঝল অঙ্কিতার দেওয়া দায়িত্ব আজ ভালোবাসায় পূর্ণতা পেল। আমি সারা জীবন এভাবেই পাশে থাকবো রাহুলদা। আমাদের গল্পে অঙ্কিতা কোনো বাধা নয়, বরং সে আমাদের এক সুতোয় বেঁধে দিয়ে যাওয়া একটা আশীর্বাদ। সূর্য ডুবল ঠিকই, কিন্তু রাহুলের জীবনে আজ অন্ধকার নামল না। বিয়ের বাড়িতে শুরু হওয়া সেই বিষণ্ণ প্রেমের গল্প স্নেহার হাত ধরে এক নতুন ভোরের দিকে পা বাড়ালো। ভালোবাসা হয়তো রূপ বদলায়, কিন্তু শেষ হয়ে যায় না।